ওকে, সো আমরা এডিট পর্যন্ত দেখেছিলাম যে এডিটে আমরা কি কি করতে পারি। এখানে একটা ইনস্পেক্ট কন্ট্রোল লাইনে অপশন করেছিলাম, সো অন্যান্য অপশনও সেম ভাবে আমরা আরো করতে পারি। কিন্তু এখানে আমাদের সেভ নিয়ে এখন একটু কাজ করতে হবে। সেভে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে ব্লক ডেভ হ্যালো ফ্রম দ্য সেভ কন্টেন্ট, এই কথাটাই কিন্তু শো করছে। আমরা যদি আউটপুটে যাই, এই যে দেখেন এই কথাটাই শো করছে, কিন্তু আমাদের কিন্তু এখন এখানে আছে কি, এখানে যা নাম দেব সেটা কিন্তু আসছে এবং এখানে একটা বর্ডার আকারে। সো এই ডিজাইনটা এবং এই কন্টেন্টটা এখানে আমরা যা দেব সেটাই কিন্তু আমাদের সেভেও আসতে হবে, অর্থাৎ ভিউয়ে, তাই না? সো আমাদের সেম ভাবে দেখেন এখানে এই কাজটা যদি আমরা করতে চাই, যে এখানে আমরা যেরকম ভাবে অ্যাট্রিবিউটসটা পাচ্ছিলাম সেম ভাবে আমরা এখানে পাবো। সো আমরা এই জিনিসটাই জাস্ট সেভের মধ্যে নিয়ে আসি, তাহলেই হবে। সো সেভের মধ্যে এটা দিয়ে দিলাম, আর এই অ্যাট্রিবিউটসটা আমরা অলরেডি এখানে পাবো এই সেভের মধ্যে, ঠিক আছে? সো আমরা এখানে দিয়ে দিই অ্যাট্রিবিউটস। ওকে, তো এবার এই যে এই জায়গাটাতে আমরা যে ডিজাইনটা করেছিলাম এখানে ইডিটে, দেখেন একটা ডিভ নিয়েছিলাম এবং এই ডিভের মধ্যে কাট কন্টেন্ট ক্লাস ছিল। সো আমরা সেম ভাবে কি করতে পারি, এই একই জিনিস ইউজ করতে পারি। সো আমরা এইটাকে যেটা করব, এখানে ডিভ করে দেব জাস্ট। এবার এখানটায় এই কন্টেন্টটার আগে জাস্ট আমরা একটা ডিভ নিই, ডিভ নেওয়ার পরে এই জায়গাতে জাস্ট একটা ক্লাস দিই এবং ক্লাসের নাম কি, কাট কন্টেন্ট। ব্যাস। এবার এখানে আমাদের কি ছিল, একটা H3 ছিল, দেন H3 এর মধ্যে আমরা টাইটেলটা শো করাতে চাচ্ছিলাম। সো টাইটেলটা আমাদের নেমের মধ্যে পাবো। সো জাস্ট আমরা এখানে করব কি, নেম, ঠিক আছে? সো আমরা এটাকে সেভ দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে কাজ করতেছে কিনা। সো আমরা এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে একটু যাওয়ার পর একটা রিলোড দিই। এখানে আমাদের এরকমই আসতেছে, রিজনটা হচ্ছে আমাদের সরি, এখানটায় একটা রিলোড দিতে হবে ইডিটে। আচ্ছা, একটু নিচে আসি। এই যে দেখেন এখানে কিন্তু একটা ব্লক রিকভারি আসছে, মানে ইডিটে আমি যেহেতু কাজ করছি এই জন্য। সো এবার আপডেট দেন। সো আমার আপডেট হয়ে গেছে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ভিউয়ে যাই, এই পেজের ভিউ এর মধ্যে ক্লিক করি। এবার একটু নিচে আসি, এই যে দেখেন আমার কিন্তু ওই ডিজাইনটা পেয়ে গেছে এবং ওই কন্টেন্টটাই পেয়ে গেছে। এবার আমি যদি কন্টেন্টটা চেঞ্জ করি, সাপোজ এখানে একটা ক্লিক করি, ক্লিক করে ব্লকের মধ্যে যাই, এখানে কন্টেন্টটা চেঞ্জ করি, মনে করেন এখানে দিলাম হচ্ছে আপডেট, দেন এখানে আপডেট করতেছি, তাহলে এখন কিন্তু এখানে আপডেট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানেও চলে আসার কথা। এই জায়গাটা বারবার ঝামেলা করতেছে। ওকে, এই যে দেখেন এখানেও কিন্তু চলে আসছে, তার মানে আমাদের পারফেক্টলি কিন্তু কন্টেন্ট আপডেট হচ্ছে, ঠিক আছে?